আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে অধিক সম্পদের আশায়, যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হবা, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার বলছি, শীঘ্রই তোমরা জানতে পারবে। আওয়াজ বলুন না, নাউযুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলে, তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে তোমাদের সম্পদগুলো। অমনোযোগী মানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, মহান আল্লাহ তাআলা আমাদের উপর যে অনেক বিষয় ফরজ করেছেন, অনেক বিষয় ওয়াজিব করেছেন, অনেক বিষয় সুন্নত রয়েছে, এই বিষয়গুলো আমরা পালন করতেছি না। এগুলোর প্রতি আমাদের কোনো খবর নাই। তো এগুলো খবর নাই কেন? এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে রেখেছে কে? আমাদের ওই সম্পদের আশায়, টাকার আশায় আমাদেরকে মহান আল্লাহ তাআলা সমস্ত আদেশ নিষেধ থেকে দূরে রেখেছে। বলুন না, নাউযুবিল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা তৌফিক থাকলে হজ করো, তৌফিক থাকলে যাকাত দাও, তোমরা এরকম অসংখ্য বিষয় আমাদেরকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? বিধান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এগুলোর কোনো খবর আমাদের মধ্যে নাই। তো এগুলো নাই কেন? আমরা টাকার পিছনে, সম্পদের পিছনে, আনন্দ উল্লাসের পিছনে থাকতে আমাদের এগুলো থেকে আমরা দিন ঘুরে চলে যাচ্ছি। সবাই বলুন না, নাউযুবিল্লাহ। তাই মহান আল্লাহ তাআলা বলতে লাগলে, তোমরা বুঝতে পারবা কখন তোমাদেরকে কে দূরে রেখেছে। এটা তোমরা তখনই বুঝতে পারবা যখন তোমরা সাকরাতের বিছানায় শুয়ে যাবা। তোমরা তখনই বুঝতে পারবা যখন তোমাদেরকে কবরস্থানে নিয়ে যাবে। তোমরা তখনই বুঝতে পারবা যখন তোমাদেরকে কবরের মধ্যে শোয়াই দিবে। তখনই তোমরা বুঝতে পারবা তোমরা এত জিন্দেগি, এত বছর তোমরা কিভাবে কাটিয়েছো দিন রাত, এগুলো তখনই তোমরা বুঝতে পারবা। বলুন না, নাউযুবিল্লাহ। সেজন্য আমাদের হায়াত থাকতে জীবনের মধ্যে মহান আল্লাহ তাআলার আদেশ মানতেই হবে, তার রাসূলের নির্দেশ মানতে হবে। এগুলো মেনে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে সাকরাতের বিছানায়, কবরস্থানে, কবরের মধ্যে যখন শোয়াই দিবে, তখন আমাদের আর টেনশন, চিন্তা থাকবে না। তখন আমরা আনন্দ উল্লাস করতে থাকবো। সবাই বলুন না, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তার আদেশ নিষেধ না মেনে শুধু আমরা সম্পদ, টাকা পয়সা, আনন্দ ফুর্তির মধ্যে যদি থাকি, সাকরাতের বিছানায় যখন শুয়ে যাব তখনই বুঝতে পারবো। কবরের মধ্যে যখন শোয়াই দিবে, তখনই আমরা এতদিন কি করেছি না করেছি এগুলো বুঝতে পারবো। আমার কথা না, মহান আল্লাহ তাআলার কথা। কোথায় বলেছেন? মহান আল্লাহ তাআলা সূরা তাকাসুর, এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেজন্য আমাদের যা অতীত হয়ে গেছে, বাকি জীবন যা হায়াত পাবো, দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, এই জীবনের মধ্যে মহান আল্লাহ তাআলার আদেশ মেনে চলার চেষ্টা করবো। সকল বলুন ইনশাআল্লাহ।